আমাকে হুমকি ধুমকি দিয়ে, জীবন নাশের হুমকি দিয়ে যে তুমি বিএনপি করো, তোমাকে দেখে নিব, এই করে কিন্তু আমাকে একের পর এক হয়রানি করেছে। চাঁপাইনবাবগঞ্জের ডিজনার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব ও ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এই আদেশ দেওয়া হয়। মামলার সূত্রে জানা যায়, গত 21 অক্টোবর চেক ডিজনার মামলায় রফিকুল ইসলামকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত 40 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। বুধবার তিনি 20 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের পর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম বলেন, হাম্মাদ আলীর সঙ্গে জমি ক্রয় বিক্রয়ের চুক্তিতে আমি 4টি চেক ও নগদ অর্থ প্রদান করেছিলাম। চুক্তি অনুযায়ী জমির বাউন্ডারি ওয়াল সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রি সম্পন্ন করি, কিন্তু চেক ফেরত চাইলে আওয়ামী লীগের দোসর হাম্মাদ নানা টালবাহানা শুরু করে। গত 16 বছরে সে আওয়ামী লীগের ছত্রছায়ায় টেন্ডারবাজি, ভূমি দখল ও বালুমহল দখলসহ নানা অনিয়মে জড়িত ছিল। এখন সে মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং অনেক নিরীহ মানুষকে হয়রানি করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতের নির্দেশে 20 লাখ টাকা জমা দিয়ে জামিন নিয়েছি। আমি বিশ্বাস করি আপিলের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। হাম্মাদ গত 16 বছর আওয়ামী লীগের সময় সে টেন্ডারবাজি করেছে, ভূমি দখল করেছে, বালুমহল দখল করেছে, মানুষের কাছে সুদে টাকা দিয়ে মানুষকে নিঃস্ব করেছে এবং এই হাম্মাদ একের পর এক মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদ বলেন, আমার মক্কেল একজন সৎ, পরিশ্রমী ও সম্মানিত ব্যবসায়ী। তার সঙ্গে প্রতারণা করে সাজানো মামলা দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন। আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করব এবং আশা করি ন্যায় বিচার পাব। আমার মক্কেল চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে গত 21/10/2025 তারিখে বিজ্ঞ বিচারিক আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে গতানৈতিকভাবে এনআই অ্যাক্টের 138 ধারায় 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 40 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। আমরা সেই রায়ের বিরুদ্ধে আইন মোতাবেক আমরা চেকে বর্ণিত অর্থের 50% অর্থাৎ 20 লক্ষ টাকা আজকে কোর্টের নির্দেশে, বিজ্ঞ আদালতের নির্দেশে ব্যাংকে জমা দিয়ে আজকে আমরা বিজ্ঞ বিচারিক আদালতে আমার মক্কেলকে আমরা স্যারেন্ডার করিয়েছিলাম। বিজ্ঞ বিচারিক আদালত আমাদের স্যারেন্ডার গ্রহণ করে আমাদেরকে আগামী 30/11/2025 তারিখের মধ্যে আপিল দায়েরের সত্ত্বে আমাদেরকে জামিন প্রদান করেছেন। জামিনের খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপির নেতাকর্মীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়। আমরা আছি তোমার সাথে।